ক্লিয়ারলি দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, তাহলে আসো আমরা নেক্সট প্রথম থেকে আবার একটু দেখা যায়। তোমাদেরকে গতদিন আমরা পড়াইছিলাম ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টগুলা, এই পার্টগুলো গতদিন পড়ানো হয়েছিল। এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এলিমেন্টারি সিস্টেম আর আরেকটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। এখন দেখো, এলিমেন্টারি সিস্টেমের ভিতরে এলিমেন্টারি ক্যানেল, এটার ভিতরে আছে মাউথ, ফেরিংস, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস। তাহলে সবাই ছবিটা আরেকবার একটু দেখে নাও। এলিমেন্টারি ক্যানেলের ভিতরে কি কি আছে? মাউথ আছে, ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম অ্যান্ড অ্যানাস। নেক্সট, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। ডাইজেস্টিভ গ্ল্যান্ডস এর ভিতরে সেলিভারি গ্ল্যান্ডস, প্যানক্রিয়াস, লিভার, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস, ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস। তাহলে এই যে গতদিন আমরা ছবি দেখায় দিছিলাম, salivary glands, liver, pancreas, তারপর হচ্ছে gastric glands and intestinal glands. Alimentary system এর ভিতরে mouth or buccal cavity with tongue and teeth, oropharynx, esophagus, stomach, small intestine, আবার তিনটা অংশ, duodenum, jejunum, ileum. লার্জ ইন্টেস্টাইনের ভিতরে আছে সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। নেক্সট হচ্ছে রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল। আমরা একটু দেখেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে মাউথ অ্যান্ড পাকল ক্যাভিটি উইথ টাং অ্যান্ড টিথ, এই যে। দেন অরোফ্যারিংস, এই অংশটা। এরপর হচ্ছে ইসোফেগাস, এই যে স্টোমাক পর্যন্ত, এটা হচ্ছে। হ্যালো হ্যালো, এবার দেখো তাহলে স্টোমাক। স্টোমাকটা দেখো, এটা হচ্ছে স্টোমাক। স্টোমাক গতদিন আমরা দেখাচ্ছিলাম, এই যে একটা ব্যাগের মতো, এটার ভিতরে যে ভাঁজ ভাঁজ হয়ে আছে, এটাকে বলা হয় রুগী। খাবার খাওয়ার সাথে সাথে এটা প্রসারিত হতে পারে। এটা হচ্ছে স্টোমাক। দেন স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন এখান থেকে শুরু হয়েছে, এখানে যে শেষ, এটার যে ইউ শেপ যে অংশটা থাকে, ইউ শেপ, এটা হচ্ছে ডিওডেনাম, দেন হচ্ছে জেজুনাম, এরপর হচ্ছে আইলিয়াম। লার্জ ইন্টেস্টাইন, এটা দেখাইছিলাম, এই অংশটা হচ্ছে সিকাম, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, এরপরে এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, আর এটা হচ্ছে রেকটাম, এটা হচ্ছে অ্যানাস। ডাইজেস্টিভ গ্ল্যান্ডের ভিতরে সেলিভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডস, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডস, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস। তাহলে এই যে ছবিতে দেখো, এটা হচ্ছে প্যারোটিড, এটা হচ্ছে সাবমেন্ডিবুলার, অর্থাৎ মেন্ডিবুলার নিচে যেটা থাকে সেটাকে বলা হয় সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এই পাশে একটা আছে গ্ল্যান্ড, আর ওই পাশে আরেকটা, তাহলে দুই পাশে দুইটা। প্যারোটিড এই পাশে একটা, ওই পাশে একটা, তাহলে দুইটা। আর সাবলিঙ্গুয়াল, এটা হচ্ছে জিহ্বার নিচে থাকে, যার কারণে এটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। দেন হচ্ছে প্যানক্রিয়াস, এই যে প্যানক্রিয়াস, যে ইয়েলো কালার যে আমরা পাতার মতো দেখতেছি, এটা হচ্ছে প্যানক্রিয়াস। দেন এটা হচ্ছে লিভার, এটা লিভার, digestive gland, আর হচ্ছে gall bladder, other digestive glands in the wall of digestive tract. Then more important পরীক্ষা আসে gastrointestinal tract এর ভিতরে। আমরা বলি gastrointestinal tract কতটুকু extend from stomach to anus, বাইরের সময় পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। তাহলে এটা মনে রাখতে হবে, GIT কতটুকু আমরা ধরি extends from stomach to anus. Then
Function of the digestive tract: ingestion of food, movement of food, digestion of food, secretion of various digestive juices, absorption of end product of digestion, water, vitamins and minerals, excretion of heavy metals, toxins, bile pigments, etc. Regulation of water balance, regulation of acid-base balance, regulation of blood glucose level helps in erythropoiesis. তাহলে এই যে 10টা যে পয়েন্ট গতদিন আমরা ভালোভাবে বলছিলাম, এই 10টা পয়েন্ট ভালোভাবে মনে রাখতে হবে ফাংশন অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। দেন আসা যাক হচ্ছে হিস্টোলজি অফ গাট। গাটের হিস্টোলজিটা আমরা কিভাবে দেখি, তাহলে ক্রস সেকশন, আমরা যখন ক্রস সেকশন করব অফ দ্য ইন্টেস্টিনাল ওয়াল ইনক্লুডিং দ্য ফলোইং লেয়ার্স from outer surface to inwards. The serosa muscular layers এর ভিতরে আছে a longitudinal muscular layer, a circular muscular layer, the submucosa and mucosa. This is figure of histology of gut. This is serosa, and muscular is inner circular, outer longitudinal. This is submucosa and mucosa. This is lumen of alimentary canal. Salivary glands with their nature of secretion: parotid glands, mainly serous in nature, containing the carbohydrate splitting enzyme tyalin. তাহলে টায়ালিনের বানানটা একটু খেয়াল রাখতে হবে, স্পেলিংটা। parotid gland, submandibular glands, both serous and mucous, sublingual gland, mainly mucous in nature, minor salivary glands, mainly mucous in nature. Then liver and biliary system. Function of liver: metabolism of nutrients, almost all type of metabolism of carbohydrates, proteins and fat. It is the main site for metabolism of alcohol. এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে এসিকিউতে। ফাংশন অফ লিভার, প্রথম ফাংশন হচ্ছে মেটাবলিজম অফ নিউট্রিয়েন্টস। এখানে অল টাইপ অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট মেটাবলিজম হয়, এবং এটা হচ্ছে মেইন সাইট ফর অ্যালকোহল মেটাবলিজম। Then synthetic function: synthesis of plasma protein except gamma globulins. এটা ভালোভাবে মনে রাখতে হবে, এটা এমসিকিউ এ আসে। ভিটামিন কে, dependent clotting factor number 2, number 7, number 9, number 10. তাহলে এই নাম্বারগুলো মনে রাখতে হবে, ক্লটিং ফ্যাক্টর কোনটা কোনটা সিনথেসিস হয় লিভারে, এটা এমসিকিউ এর ভিতরে থাকে। Then secretory function: formation and secretion of bile. Number 4, excretory functions: exogenous materials, drug and alcohol, endogenous materials, bilirubin, hormones and cholesterol. Number 5, storage function: glycogen, vitamin A, vitamin D, vitamin B12, folic acid, iron and copper. এগুলো স্টোর হয় লিভারে। Then number 6, detoxification function: detoxification of ammonia and blood. Number 7, hemopoietic function: in first trimester of fetus, liver is the main site of production of red blood cell. অর্থাৎ এখানে ফার্স্ট ট্রাইমেস্টারে ফিটাস লিভারটা হচ্ছে মূলত মেইন সাইট আরবিসি, অর্থাৎ রেড ব্লাড সেলটা প্রোডাকশন হয় হচ্ছে লিভার থেকে। Then number 8, liver acts as a blood reservoir. এখানে ব্লাড জমা থাকে, ইমিউনিটি বাই কাফার সেলস। এটা আমরা গতদিন এই পর্যন্ত আমরা পড়ছিলাম, তো আমরা সারসংক্ষেপ করলাম। এবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাইল। Bile is the secretory product of liver made up of bile salts, bile pigments and other substances dissolved in an alkaline solution. তাহলে আমরা জানলাম যে এইখানে এই বাইলটা প্রোডাকশন হয় লিভার থেকে, কিসের মাধ্যমে? বাইল সল্ট, বাইল পিগমেন্ট এন্ড আদার সাবস্টেন্স। ক্রাইটেরিয়া অফ বাইল প্রোডিউসড বাই লিভার সেল: এটা লিভার সেল থেকে প্রোডিউস হয়, হেপাটোসাইট সেল থেকে, কালেক্টেড বাই ক্যানালিকুলি and bile ducts, stored in gallbladder,
secreted into the second part of duodenum along with the pancreatic juice through the hepatopancreatic duct অর্থাৎ যেটাকে বলা হয় ampulla of Vater. Number 5, composed of water, bile salts, bilirubin, cholesterol, and inorganic salts. Color yellowish green fluid. Consistency viscoid, mucoid, liquid. Reaction alkaline. Taste bitter. এটা কোশ্চেনটা অনেক সময় এসিকিউ অথবা ভাইভাতে জিজ্ঞেস করা হয়, হাউ bile help in digestion. তাহলে আমরা অ্যান্সার নাম্বার 1, it helps in the digestion and absorption of fat by emulsification of fat, activation of pancreatic lipase, formation of micelles which facilitates fat absorption. Number 2, it also helps in absorption of fat soluble vitamins, vitamin A, vitamin D, vitamin E and vitamin K. এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় খুবই আসে। এটা হচ্ছে এসিকিউ, এমসিকিউ এবং ভাইভা তিনটির জন্যই খুব ইম্পর্টেন্ট যে হাউ বাইল হেল্প ইন ডাইজেশন। তাহলে এটা ভালোভাবে মনে রাখতে হবে, কোথাও কোনো অংশই বাদ দেওয়া যাবে না। 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেন ফাংশন অফ বাইল, বাইলের কি কি ফাংশন আছে? ডাইজেস্টিভ ফাংশন, bile helps in digestion of fat by emulsification of fat by bile salts. Advantages of emulsification including decreased surface tension, increased surface area, activation of lipase. খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। তাহলে কিভাবে emulsification করতেছে? তাহলে decreased surface tension, increased surface area, activation of lipase. Number 2, absorptive function, bile salt form micelles which helps in absorption of fat and fat soluble vitamins. Bile salts also help in absorption of iron and calcium etc. তাহলে এটা মনে রাখতে হবে খুব ভালোভাবে, বাইল সল্টটা মূলত আয়রন এবং ক্যালসিয়াম এটা অ্যাবজর্পশনের জন্য সহায়তা করে। Number 3, laxative function, increase peristalsis and thereby helps in defecation. এটার একটা laxative function হচ্ছে বাইল সল্টটা মূলত পেরিস্টালসিস মুভমেন্টে তাকে ইনক্রিজ করে, অর্থাৎ যখনই বাইলটা বের হয় ইন্টেস্টাইনে তখন এখানে পেরিস্টালসিস মুভমেন্টটা বেড়ে যায় এবং এটা হেল্পস ইন ডেফিকেশন। Excretory function of bile, heavy metals, copper, mercury and zinc. এটা excretion করে থাকে certain drug, bile pigment যেমন bilirubin, cholesterol, toxin and bacteria. Number 5, mucin of bile salts acts as buffer and lubricant. এটা lubricant হিসেবে কাজ করতেছে। দেন আমরা এবার জানবো হচ্ছে বাইলের পিএইচ। এটা পরীক্ষার সময় সাধারণত ভাইভাতে জিজ্ঞেস করা হয়। লিভার বাইলের পিএইচ হচ্ছে 7.8 to 8.6 আর গল ব্লাডার বাইলের পিএইচ হচ্ছে 7 to 7.4। বাইল সিক্রেশন ডেইলি, কতটুকু বাইল সিক্রেশন হয় লিভার থেকে, সেটা হচ্ছে 1000 বা 1000 ml per day। এটা ভালোভাবে মনে রাখতে হবে, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। আর এর আগের যেটা আছে সেটা হচ্ছে বাইল পিএইচ, লিভার বাইল হচ্ছে 7.8 থেকে 8.6, গল ব্লাডার বাইল হচ্ছে 7 থেকে 7.4। আসা যাক এবার হচ্ছে কম্পোজিশন অফ বাইল, বাইলের কম্পোজিশন কি? তাহলে দেখো কম্পোজিশনের ভিতরে এখানে হচ্ছে ওয়াটার আর হচ্ছে সলিড। তাহলে ওয়াটার থাকবে হচ্ছে লিভার বাইলে হচ্ছে 97.5 গ্রাম পার ডিএল আর গল ব্লাডার বাইলে হচ্ছে 92.0 গ্রাম পার ডিএল আর সলিড থাকবে হচ্ছে লিভার বাইলে 2 to 4% আর গল ব্লাডার বাইলে হচ্ছে 10 to 12%। এটা কিন্তু ইম্পর্টেন্ট এসিকিউ এর জন্য।
এটা আমরা গাইটন থেকে নিয়েছি, গাইটন। তো গাইটন এবং গ্যানন এই দুটো থেকে মিক্সড করে নেওয়া হয়েছে, তাহলে এটা মনে রাখলেই হবে। অর্গানিকের ভিতরে এই সলিডকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিকের ভিতরে আছে হচ্ছে বাইল সল্ট, বিলিরুবিন, কোলেস্ট্রল, ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে লেসিথিন। তাহলে দেখো, বাইল সল্ট এটা হচ্ছে লিভারে, বাইলে থাকে হচ্ছে 1.1, আর যেটা হচ্ছে গল ব্লাডার বাইল এখানে থাকে হচ্ছে 6। বিলিরুবিন হচ্ছে লিভার বাইলে হচ্ছে 0.04 এবং গল ব্লাডার বাইলে হচ্ছে 0.3। কোলেস্ট্রল হচ্ছে 0.1 আর গল ব্লাডার বাইলে হচ্ছে 0.3 টু 0.9। ফ্যাটি অ্যাসিড থাকবে হচ্ছে 0.12 এবং গল ব্লাডার বাইলে হচ্ছে 0.3 টু 1.2। লেসিথিন হচ্ছে 0.04 লিভার বাইলে থাকে, আর গল ব্লাডার বাইলে থাকবে হচ্ছে 0.3। ইনঅর্গানিক, ইনঅর্গানিক সাবস্টেন্সের ভিতরে লিভার বাইল এবং গল ব্লাডার বাইলে সোডিয়াম থাকবে হচ্ছে 145, আর হচ্ছে গল ব্লাডার বাইলে হচ্ছে 130। পটাশিয়াম আয়ন থাকবে হচ্ছে 5, এটা 12। ক্যালসিয়াম আয়ন থাকবে হচ্ছে 5, এটা 23। ক্লোরাইড থাকবে 100 আর 25। বাইকার্বনেট যেটা, এটা হচ্ছে বাইকার্বনেট আয়ন 28 আর এটা হচ্ছে 10। তাহলে এই কম্পোজিশনটা ভালোভাবে মনে রাখতে হবে। এটা এসএ কিউ এবং এমসিকিউ দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় কি কি থাকে, ওয়াটার, সলিড, অর্গানিকের ভিতরে কি কি থাকতে পারে, ইনঅর্গানিকের ভিতরে কি কি থাকতে পারে, এইভাবে কোশ্চেন করা হয়। অর্গানিকের ভিতরে যেমন একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে, বাইল সল্ট, বিলিরুবিন, কোলেস্ট্রল, ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে লেসিথিন। মোট 5টা জিনিস থাকে, তাহলে 5টার নাম ভালোভাবে মনে রাখতে হবে। ইনঅর্গানিকের ভিতরে হচ্ছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সবগুলো কিন্তু আয়ন, সোডিয়াম পটাশিয়াম এভাবে বলা যাবে না। সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন। আর এখানে সলিড কত পার্সেন্ট থাকতে পারে, ওয়াটার কত পার্সেন্ট থাকতে পারে, এটা ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে কম্পোজিশন অফ বাইল থেকে ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আসা যাক, ডিফারেন্স বিটুইন লিভার বাইল এন্ড গল ব্লাডার বাইল। এটা এসএ কিউ এবং এমসিকিউ দুইটার জন্যই খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এখানে হচ্ছে কনসেন্ট্রেশন, লিভার বাইল থাকবে হচ্ছে ডাইলেটেড, আর ডাইলেটেড মানে হচ্ছে এটা হচ্ছে, যেমন আমরা যদি ধরি যে 1 গ্লাস পানির ভিতরে 1 চামচ চিনি, আর এটা আমরা ধরবো হচ্ছে আধা গ্লাস পানির ভিতরে 1 চামচ চিনি, তাহলে এটা যেমন ডাইলেটেড হবে। তাহলে এটা কনসেন্ট্রেশন হচ্ছে ইট ইজ ডাইলেটেড আর ইট ইজ কনসেন্ট্রেট। দেন মিউসিন 0.4% আর এটা থাকবে হচ্ছে গল ব্লাডার বাইলে হচ্ছে 3%। পিএইচ হচ্ছে লিভার বাইলের হচ্ছে 7.8 টু 8.6, গল ব্লাডার বাইল হচ্ছে 7 টু 7.4। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.01 আর এটা হচ্ছে 1.04। কনসেন্ট্রেশন অফ বাইল সল্ট, বিলিরুবিন, কোলেস্ট্রল, ফ্যাটি অ্যাসিড, লেসিথিন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়ন, এটা একটু কম পরিমাণে থাকবে লিভার বাইলে, আর গল ব্লাডার বাইলে একটু বেশি থাকে। কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড আয়ন অ্যান্ড বাইকার্বনেট আয়ন, এটা হচ্ছে লিভার বাইলে বেশি থাকে আর গল ব্লাডার বাইলে একটু কম থাকবে। এটা আমরা জ্ঞানন থেকে নিয়েছি এই চার্টটা। তো এই জন্য একটু ভালোভাবে মনে রাখতে হবে, পরীক্ষার সময় এটা ভাইভাতেও জিজ্ঞেস করা হয় যে ডিফারেন্স বিটুইন লিভার বাইল অ্যান্ড গল ব্লাডার বাইল। তাহলে এখানে আমাদের কয়েকটা পয়েন্ট যেভাবে সাজানো আছে, প্রথমে কনসেন্ট্রেশন, তারপরে হচ্ছে মিউসিন, এরপরে পিএইচ, স্পেসিফিক গ্র্যাভিটি, এরপরে এখানে আমরা কনসেন্ট্রেশন অফ বাইল সল্ট, বিলিরুবিন, কোলেস্ট্রল, ফ্যাটি অ্যাসিড, লেসিথিন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন, অর্থাৎ যেগুলো আমাদের ধনাত্মক আয়ন, এইগুলোকে আমরা এইভাবে লিখলাম। আর পরে হচ্ছে কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড আয়ন,
আর হচ্ছে বাইকার্বনেট আয়ন, এটাকে আমরা আবার আলাদাভাবে লিখছি। তাহলে পয়েন্ট একদম মানে কোনোটা যাতে মিস না যায় এটা খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আর এবার আসলে যাক হচ্ছে নেম দা বাইল সল্ট, কি কি বাইল সল্ট আছে? সোডিয়াম টারকোলেট, পটাশিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট। হ্যালো হ্যালো, স্যার। ইয়েস স্যার। শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা পরীক্ষার সময় সবাইকে মোটামুটি ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে বাইল সল্ট কি কি আছে। তাহলে চারটা বাইল সল্ট আছে, সেটা হচ্ছে সোডিয়াম টারকোলেট, পটাশিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট। এটা একদম ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে আসা যাক সিনথেসিস অফ বাইল সল্ট। বাইল সল্টটা কিভাবে সিনথেসিস হচ্ছে? Bile salt is synthesized from cholesterol. The cholesterol is first converted to cholic acid এবং কেন ডিঅক্সিকোলিক অ্যাসিড। তাহলে এখানে আমরা জানলাম যে বাইল সল্টটা সিনথেসিস হয় ফ্রম কোলেস্ট্রল, কোলেস্ট্রল ফার্স্ট কনভার্ট হবে কোলিক অ্যাসিড আর হচ্ছে কেন ডিঅক্সিকোলিক অ্যাসিডে। দোজ অ্যাসিড ইন টার্ন combine mainly with glycine and to a lesser extent with taurine to form glyco and taro conjugated bile acid. The salt of those acids, mainly sodium salt, are secreted in the bile. তাহলে এটা এসিকিউ এ পরীক্ষায় আসে, ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এটা আর একটু পরে আবার ডিটেলস দেখাবো। তো দেখা যায় ফাংশন অফ বাইল সল্ট, ডাইজেস্টিভ ফাংশন, বাইল সল্ট emulsify the large fat particles into many minute particles that can be attacked by pancreatic lipase. Number 2, absorptive function. By forming micelles, they help in absorption of the end products, fat digestion, as well as fat soluble vitamins. Number 3, laxative function, increased peristalsis and thereby helps in defecation. Number 4, bile salts help the cholesterol in soluble form and thus prevent gallstone formation. অর্থাৎ যে গলস্টোনটা এটা ফর্মেশনে বাধা দেয়। The fecal excretion of bile salts is the only route for the removal of cholesterol from the body. অর্থাৎ এটা হচ্ছে ফিকাল এক্সক্রিশনের মাধ্যমে বাইল সল্টটা কি করতেছে? কোলেস্ট্রলটাকে দেহ থেকে বের করে দিচ্ছে। অ্যান্টিসেপটিক অ্যাকশন প্রিভেন্ট দ্য গ্রোথ অফ সার্টেইন ব্যাকটেরিয়া ইন দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গ্রোথে বাধা প্রদান করে থাকে, সেটা হচ্ছে বাইল সল্ট। ভাইবা কোশ্চেন লিখে আসে, নেম দ্য বাইল অ্যাসিড, প্রাইমারি বাইল অ্যাসিড, ফোলিক অ্যাসিড, টারকোলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, কেন ডিঅক্সিকোলিক অ্যাসিড। তাহলে এটা পরীক্ষায় ভাইবার সময় সবসময় জিজ্ঞেস করা হয় প্রাইমারি বাইল অ্যাসিড কি কি আছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা প্রাইমারি বাইল অ্যাসিড। তাহলে এটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কলিক অ্যাসিড, টারকোলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড আর হচ্ছে কেন ডিঅক্সিকোলিক অ্যাসিড। আর সেকেন্ডারি বাইল অ্যাসিডের ভিতরে আছে ডিঅক্সিকোলিক অ্যাসিড, ডিথোকোলিক অ্যাসিড। তাহলে এটা ভালোভাবে মনে রাখতে হবে, আলাদা আলাদা ভাবে এটা পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় প্রাইমারি বাইল অ্যাসিড কি কি আছে আর হচ্ছে সেকেন্ডারি বাইল অ্যাসিড কি কি আছে। এবার আসা যাক হচ্ছে আরেকটা ভাইবা কোশ্চেন, নেম দা বাইল পিগমেন্টস। অর্থাৎ বাইল পিগমেন্টস মানে হচ্ছে বাইলের যে কালারটা। অর্থাৎ এখানে কি কি থাকে? একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে বিলিভার্ডিন। তাহলে এটা সবাইকে মোটামুটি জিজ্ঞেস করা হয় বাইল পিগমেন্ট বা বাইল কালারের ভিতরে কি কি আছে। একটা হচ্ছে আমরা পাইলাম হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে বিলিভার্ডিন। নেক্সট আসা যাক হচ্ছে how is bile formed? তাহলে formation of bile. Bile is a digestive juice made up of bile salt,
bile pigment and other substances dissolved in alkaline solution. It is formed in the hepatocytes. তাহলে এটা hepatocytes সেল, এটার মাধ্যমে হচ্ছে ফরমেশন হচ্ছে। সিনথেসিস অফ বাইল সল্ট, কি কি আছে বাইল সল্ট? কোলেস্টেরল, এটা হচ্ছে কোলিক অ্যাসিড। তাহলে আমরা পাইলাম হচ্ছে এক নম্বরে হচ্ছে গ্লাইসিন প্লাস কোলিক অ্যাসিড, এটা থেকে হচ্ছে গ্লাইকোকোলিক অ্যাসিড তৈরি হয়। আর গ্লাইকোকোলিক অ্যাসিডের সাথে যখনই সোডিয়াম, এই যে দেখো সবাই, যখন এই যে গ্লাইসিন প্লাস কোলিক অ্যাসিড একসাথে যুক্ত হয় তখন হচ্ছে গ্লাইকোকোলিক অ্যাসিড। আর গ্লাইকোকোলিক অ্যাসিডটা যখন সোডিয়ামের সাথে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় সোডিয়াম গ্লাইকোলেট। এবার নাম্বার 2 নম্বরে টারিন, টারিনের সাথে কোলিক অ্যাসিড যুক্ত হয় টারোকোলিক অ্যাসিড। এই টারোকোলিক অ্যাসিডের সাথে সোডিয়াম যখন যুক্ত হয় তখন সেটাকে বলা হয় সোডিয়াম টারকোলাইট। এবার আসা যাক হচ্ছে এটা হচ্ছে সিনথেসিস অফ বাইল সল্ট, কিভাবে বাইল সল্টটা সিনথেসিস হয়। এবার আসা যাক সিনথেসিস অফ বাইল পিগমেন্ট, অর্থাৎ বাইলের যে কালারটা এটা কিভাবে সিনথেসিস হচ্ছে। Bilirubin is the bile pigment which is produced by the following way: destruction of RBC by macrophages in reticuloendothelial system, then release hemoglobin, heme plus globin, then biliverdin is formed from heme and reduction of bilirubin bind with albumin of blood and travels to the liver and enters hepatocyte cell. তাহলে এটা আমরা মূলত পেয়ে গেলাম হচ্ছে সিনথেসিস অফ বাইল পিগমেন্ট, কিভাবে বাইল পিগমেন্টটা সিনথেসিস হয়। নেক্সট স্লাইডে আসা যাক হাউ বাইল সিক্রেশন ইজ রেগুলেটেড, কিভাবে বাইল সিক্রেশনটা রেগুলেট হয়। রেগুলেশন অফ সিক্রেশন অফ বাইল when food enters the mouth, the resistance of the sphincter of OD decrease under both neural and hormonal influences. Then fatty acid and amino acid in the duodenum release cholecystokinin, which causes gallbladder contraction. তাহলে gallbladder contraction হবে কিসের কারণে? CCK এর কারণে। The production of bile is increased by stimulation of the vagus nerve and the hormone secretion, which increases the water and bicarbonate content of bile. Number C, substances that increases the secretion of bile are known as choleratic. Bile salt themselves are among the most important physiologic choleratic. তাহলে দেখো রেগুলেশন অফ বাইল সল্ট কিভাবে রেগুলেশন হচ্ছে when food enters the mouth, যখন মাউথের মাধ্যমে ফুডটা ঢুকতেছে তখন the resistance of the sphincter of OD decrease under both neural and hormonal influence, তখনই নিউরাল এবং হরমোনাল ইনফ্লুয়েন্সটা শুরু হয়ে যায়। ফ্যাটি অ্যাসিডস এন্ড অ্যামাইনো অ্যাসিড ইন দ্য ডিওডেনাম রিলিজ কি করতেছে? কোলেসিস্টোকাইনিন, which causes gallbladder contraction, gallbladderটা contraction হচ্ছে। তারপরে নাম্বার বি তে the production of bile is increased by the stimulation of vagus nerve and the hormone secretion, which increases the water and bicarbonate content of bile. Substances the increase of secretion of bile are known as cholerates. Bile acid themselves are among the most important physiologic cholerates. Then আসা যাক হচ্ছে আমরা এবার জানবো হচ্ছে এন্টারোহেপাটিক সার্কুলেশনটা সম্পর্কে। এন্টারোহেপাটিক সার্কুলেশন, bile salt are reabsorbed from intestine, transported to liver through portal circulation, and then excreted